আমাদের বাঙালিদের মধ্যে আলাদাই একটা দ্বন্দ্ব রয়েছে খাওয়া নিয়ে। কি না আমি ঘটি, আমি পছন্দ করি ঝাল, তুমি বাঙাল তুমি খাও ঝাল। তো যাই হোক, ঘটি বাঙাল সেটা বড় কথা না, বড় কথা হলো আমরা মাছে ভাতে বাঙালি, আর মাছ পেলে আমাদের কি চাই। তো সেই জন্যে আজকে নিয়ে এসছি অন্যরকম একটা রেসিপি নিয়ে, যেটা আগেকার সময় তো খুব খাওয়া হতো, এখন কমে এসেছে। তো আজকের রেসিপি হলো শীতকালীন সবজি বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝাল, সাথে দেব নতুন নতুন এই শীতে বানানো বড়ি। তো প্রথমে সেই জন্য আমরা মাছকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়া করে ভেজে নিচ্ছি। এরপর বানাবো একটা মশলা, যাতে দিয়ে দেব অল্প একটু পেঁয়াজ, একটুখানি আদা আর অল্প একটু রসুন, সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর ফ্লেভারের জন্য দেব ধনে পাতা, তবে ঘরে যদি না থাকে নাও দিতে পারো। আর একটুখানি টমেটো পিউরিও বানিয়ে রাখো। এরপরে দিয়ে দেব একদম সামান্য তেল। বেশি তেলে বেগুন ভাজলে বেগুন ভাজাটা ভালো হলেও অনেক তেল টেনে নেয়, যার জন্য আমাদের এখনকার সময় ফ্যাট বা কোলেস্টেরলের ভয় অনেকেই এই রেসিপিটাকে স্কিপ করে যায়। তো সেই জন্য একদম কম তেলে আজকে রান্নাটা করে দেখাচ্ছি। তো ওই একদম অল্প তেলে বেগুনটাকে নেড়ে ছেড়ে নিলেই হয়ে গেল। দেন দিচ্ছি আবার খুব সামান্য তেল। এই তেলটা যদি আমি একবারে দিতাম তাহলে বেগুন সব তেল টেনে নিত, তাই অল্প অল্প করেই দিলাম। আবার দিয়েছি 1 চামচ বা তার থেকেও কম তেল, তাতে একটু হালকা হাতে ধরে বড়ি ভেজে নিয়েছি, বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তারপরে দিয়ে দিয়েছি ওই মশলার পেস্টটাকে, যেটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো টমেটো পিউরি, সব দিয়ে ভালো করে কষিয়ে নেবো। দেখো, বেশি তেল দিলেই যে সবসময় রান্না ভালো হয় সেটা নয়, কিছু কিছু সময় কষানোর উপরও নির্ভর করে রান্না। এরপরে মশলা কষিয়ে নিয়ে তাতে দিয়ে দেব রান্নাঘরে রাখা বেসিক কিছু শুকনো মশলা, যেমন নুন, হলুদ, একটুখানি কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। ব্যাস এইটুকুই যথেষ্ট, বেশি কিছু মশলার প্রয়োজন নেই। দেন ভালো করে কষিয়ে নেব। যেহেতু অল্প মশলায় আমি রান্না করছি, তাই তাতে দিয়ে দিয়েছি খুব সামান্য জল, না গুঁড়ো মশলার জন্য কড়াইতে লেগে যাবে। তারপরে কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিয়েছি জল, আর তারপরে ফুটতে দিচ্ছি। তবে হ্যাঁ, এই অবস্থায় তোমরা যদি মনে করো মশলার সাথে বেগুন এবং মাছকে কষিয়ে নেবে, সেটাও করতে পারো। সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা গরম জল দেবে। ঠান্ডা জল দিয়ে যতক্ষণে জল গরম হবে বেগুন কিন্তু একদম নরম থ্যানথ্যানে হয়ে যাবে, সেটা দেখতে এবং খেতে উভয়ই ভালো লাগবে না। তো এরপরে বেগুন দিয়ে নাড়াচাড়া করে তাতে মাছের বড়ি দিয়ে দাও। এবার ঢাকা দিয়ে স্টিমটা কমিয়ে দাও, ফুটতে দাও আস্তে আস্তে, তাহলে মাছ খুব সুন্দর করে ঝোলটা টেনে নিতে পারবে, ভিতরে নুন ঝাল ঢুকে যাবে, আর বড়িগুলোও ফুলে ফুলে মোটা হয়ে যাবে। হ্যাঁ, এই বড়িগুলো কিন্তু আমি ঘরে বানিয়েছি। দেন তারপরে ফুটে আসলেই নামিয়ে নাও, আর গরম গরম ভাতের সাথে সার্ভ করো। ব্যাস, রেডি আমাদের মাছে ভাতে বাঙালির মাছ। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা বাড়িতে আর কী কী রেসিপি ট্রাই করো। তোমরা না জানালে আমরাও বা জানবো কী করে। অ্যান্ড হ্যাঁ, সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলকে। তোমরা এভাবে সাবস্ক্রাইব করে রাখলে তাহলে তো আমাদেরও কষ্ট করতে ইচ্ছে করে, বলো। সো থ্যাংকস ফর ওয়াচিং।